গতকালকে প্রথমবার পটেটো ওয়েজেস আর ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম, যেটা বাসার সবাই পছন্দ করেছিল। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি এবং পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু এবং ফুলকপিগুলা দিয়ে দিব। আর এটাকে আমি সম্পূর্ণ সিদ্ধ করব না, জাস্ট 2-3 মিনিটের মতো সিদ্ধ করে একটা স্টেনারের সাহায্যে এভাবে আমি উঠিয়ে নিব। এবার এর মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে এটা সিদ্ধ হওয়াটা থেমে যায়। দেন পানি কিছুটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি কিছু মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া এবং আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো, বেসন এবং লাস্টলি সরিষার তেল। সরিষার তেল দেওয়ার ফলে মাখাতে সুবিধা হয় এবং সবগুলো মশলা ভালোভাবে আলুর সাথে লেগে যায়। তো মাখাতে গিয়ে ফুলকপিগুলা একটু ভেঙে যাচ্ছিল, যে কারণে আমি আরেকটা বাটিতে ফুলকপিগুলাকে উঠিয়ে রাখছিলাম। তো আমার মাখানো অলমোস্ট ডান। এখন এগুলা ফ্রাই করার পালা। ফ্রাই করার জন্য ফার্স্টেই আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন এক এক করে সব ওয়েজেসগুলো ফ্রাই করে নিব। আর ওয়েজেস আর পাকোড়া ফ্রাই করতে আম্মু আমাকে অনেকটা হেল্প করেছে। যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম, তাই আম্মু আমাকে একটু হেল্প করছিল। তো কথা বলতে বলতেই আমাদের ওয়েজেসগুলো ফ্রাই করা ডান। এইবার আমি আগে থেকে যে ফুলকপিগুলো উঠিয়ে রেখেছিলাম ওর মধ্যে আরেকটু বেসন গুলিয়ে এর সাথে ভালোভাবে মাখিয়ে এগুলোও এখন ফ্রাই করে নিব। তো এই যে আমার স্ন্যাক্স প্ল্যাটার রেডি। সাথে আমি টমেটো সস নিয়েছি। বাই দ্য ওয়ে, এটা হোমমেড সস। তো এখন টেস্ট করার পালা। তো ফার্স্টেই আমি ফুলকপির পাকোড়াটা টেস্ট করলাম। এটা বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে বেশ ভালো সিদ্ধ হয়েছিল, মানে ওভার সিদ্ধ না, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছিল। মানে নিজের বানানো খাবারের নিজেই প্রশংসা করছি। যাই হোক, আমি ওয়েজেসটা ট্রাই করার জন্য বেশি এক্সাইটেড ছিলাম। তো এটা বেশ মজা হয়েছিল।